হাই গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজছে 10:40। তো এখন আর তোমাদের কাউকে আমি গুড মর্নিং বলবো না, কারণ বারোটার পরে যে হতো গুড আফটারনুন, 10টা মানে 10টা 10:30তেও গুড মর্নিং বলা যায়। কিন্তু এখন আর তোমাদের মনে হয় গুড মর্নিং শোনার মতন মুডই থাকবে না। এখন আমি সকালে পড়তে গেছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি। তো চলো বাড়ি কিছু দেখাবো। তারপর রিয়া নেল পালিশ করছে। সে ফোনে সেই জল মানে ফোনে বাড়তে বা গ্লাসে জল দিয়ে যে নেল পালিশ মানে দিয়ে বানায় না, ফালতু একেবারে, ওটা হয় না। তো তোমরা অনেকে হয়তো ট্রাই করেছ। ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তো গলাটা একটু। সবজি নেই চা? হ্যাঁ, সামনে ক্যামেরা ফোন হচ্ছে। আলু উচ্ছে পটল এই কালকেকার। এদিকে ঠাকুরের সব হয়ে গেছে। আর সকালে পড়তে গেছিলাম, তখন ফুল তুলে এনেছি। আর রাস্তায় প্রচুর ফুল গাছ, গাছটায় এত মানে প্রচুর ফুল গাছ, মানে প্রত্যেকটা গাছ থেকে না নিলে মানে মনটা ভরে না, মনে হয় যে আরো ফুল তুলি আরো ফুল তুলি। এই গরমে তোমরা সবাই লুকান্ডি, তারপরে ডাবের জল, দই এগুলো খাবে, কারণ এগুলো একটু শরীরটা ভালো থাকবে। আর এই রোদের মানে প্রচণ্ড তাপ, তাই একটু শরীরটা মানে মানে সকলেরই খারাপ হয়, সকলেরই খারাপ হয়ে যায়। তারপরে শরবত এগুলো খাওয়াটা মানে বেশি বেটার। তো দেখো আমি মানে পরে এসেছিলাম, তখন একবার খেয়েছিলাম, এর জন্য না আর আমার মানে শরীরটা একটু খারাপ, মানে গরমের মানে জল, মানে আমি জল খাই না, ওই জল খাওয়ার জন্য এটা হয়েছে। 3টে বাজছে, পিয়া এখনো ঘুমাচ্ছে এইভাবে। এখন আমি একটু ঘরটা ঝাঁটিয়ে নেব, স্নান হয়নি, স্নান করে নেব, কারেন্ট নেই। এখন দেখি পিয়াকে উঠাবো, পিয়া স্নান করবে, আমি স্নান করে নেব। রিয়া গেছে স্নান করতে, তো আসুক, রিয়া আসুক, পিয়াকে উঠাবো। এখন ঘরটা ঝাঁটিয়ে নেব। এখনো ঘুম থেকে ও উঠতেই পারিনি, কখন থেকে ডাকছি যে ওঠ ওঠ। আমরা স্নান করে, আমি রিয়া স্নান করে এসে গেছি, তো ও এখনো উঠেইনি। উঠতে বলছি, উঠছে না। আমাদের স্নান খাওয়া সব কমপ্লিট। দেখো বন্ধুরা, আমি আবার চলে এসেছি অন ক্যামেরায়। তো আমি ঘুমিয়েছিলাম, মা তোমাদের দেখাচ্ছিল, মা বলছিল পরে। আর আমি তখন স্নান না করেই ঘুমিয়েছিলাম, আর ঘুমিয়েছিলাম বলে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, আর তোমাদেরও মানে কিছু কিছু দেখানোই হয়নি। আর সকালবেলায় মা কাজ করেই হয়েছিল, দি সকালে তখন আমি ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে এই কি এখন কটা বাজছে, 6:25 বাজছে। তো আমি স্নান করেছি 4:30টার সময়, 4:30টার সময় স্নান করেছি। আজকে স্নানটা এরকমই হয়ে গেছে, আজ ঘুম থেকে উঠতে পারিনি। এখনো চুল আমার ভিজা আছে। আর আমার লিপস্টিক দেখছো, রিলস বানালাম, কেবল রিলস বানাচ্ছিলাম, তো রিলস আমি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাইরে সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার। আমাদের টিফিন করা হয়েছে, এখন সুপ্রিয়া আর প্রিয়া রিয়া পড়তে বসেছে, পড়া করে নেবে। আমি এদিকে রুটিটা ভেজে নেব। টিফিনের আগে রিয়াও আর একবার টিফিন খেয়েছে। হ্যাঁ, তো এখন ওরা পড়ে নেবে, পড়ার পরে রুটি খাওয়া দাওয়া করে তারপরে এখন একটু পড়ে নে, পরে আবার। হ্যাঁ, ভিডিও লাস্টের দিকে আমি বলবো একটা কিসের টিফিন খেয়েছে, ঠিক আছে? ও ঠিক আছে। সুপ্রিয়ার একটু গ্লুকোজের জল খেয়ে একটু ঠান্ডা লেগেছে, কাশছে। প্লিজ এই যে মুখটা একটু দেখাও।
বা শুভ দৃষ্টি পাচ্ছে। দেখো বইটা কিভাবে ফেলছে, বড় হয়ে গেছে তাও। ঠিক আছে, এসে বললামই তো, দেখালাম না। আর মশলা দিচ্ছে। এই জায়গাটায় আলোটা অন্ধকারে। ভালো পারে, কিন্তু মাছ ছায়া করছে না। এই তোকে আমি ফ্যানটা বন্ধ করতে বললাম না? ফ্যানটা বন্ধ কর। কর। খুব একটা মা সন্ধ্যে দেখাবে, তারপরে রিয়া চা করার কাজ। রিয়া চা করবে। করবো না। তুই যেমন পাখা চালাতে পারবি না, আমি চা করবো, ঘুম থেকে উঠলাম, চা খাবো। চাপড় রাখি। দেখো রিয়া আমার জন্য চা করবে, কারণ রিয়া আমার জন্য না, রিয়া সবারই জন্যই চা করবে। লজ্জা লাগছে। লজ্জা বলতে জানি, সে আবার লজ্জা লাগছে বলছে। সামনে দিয়ে কথা বলছি। অন্ধকার হচ্ছে, কারণ এই সাইডে লাইটটা পরে পরে কিন্তু পর্দার জন্য করছে না, পর্দাটা লাগানো আমি আছে। দোকান যাবো। এইরকম আমি দোকান যাবো। ময়দাটা সানা হয়ে গেছে। আমি এখন কটা রুটি সেঁকে নেব। রুটি সেঁকে নেব। আর দুপুরবেলায় তরকারি বানিয়েছিলাম, তরকারিটা আছে, ওতেই হয়ে যাবে আজকের মতো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। পেঁয়াজ চুল ভেজে দিচ্ছি, পেঁয়াজ চুল বাঁধা হয়ে গেছে। এখন ঘুমের দেশে জন্য রিয়া ঘুমিয়ে পড়েছে, আর আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। তো আমরা এখন শুয়ে পড়বো। এখন বাজছে 10টা, 10টা বাজতে 20 মিনিট বাকি। তোর মনে আছে তোর বাবা একবার চুলটা দড়ি বাঁধা করে? না, ফার্স্টে এই মধ্যে দিয়ে ফার্স্টে 2 ভাগ কাটনি, এই সাইডে 2 ভাগ করে দড়ি পাকা মতন বেঁধে দিল, এখানে বেঁধে দিল, সেই দুটোকে আবার দড়ি পাকা মতন বেঁধে দিল, দিয়ে গোল করে দিল। সে কি করলো, রাতে খুললি বলি কোথায় চলে গেল। সে মুখে সে হয়েছিল না আমার, দিদি খুঁটি দিতে যাচ্ছিল, কি তরকারি, যাই হোক আমার একটু রাগ বেড়েছিল। হ্যাঁ খুঁটরে দিতে বারণ করছিল বাবাই, আর তুমি বললো যে না খুঁটরে দেবো, দিয়ে বাই বললো যে তুই কার কথা শুনবে, আর আমি বললাম তোমার, দিয়ে তোমার শুনলাম না, যে তুমি আর বেদ দিলা না। দেখো আমার চুল বাঁধা হয়ে গেছে। তো এই ঘরে জানলাটা এখনো মারাই হয়নি, জানলাটা মেরে দেবো। আর এখন বাজতে বললাম তো 10টা বাজতে 20 মিনিট বাকি, এখন হয়তো 15 মিনিট। বেশিক্ষণ ক্যামেরাটা অফ করে রেখেছিলাম না, 5 মিনিট হবে, 4 মিনিট। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সবাইকে গুড নাইট।